আওয়ামী লীগ সরকারের শাসনকালে বিভিন্ন ইস্যুতে সমালোচনা ও ইতিবাচক বিষয়ে প্রশংসা করবার কারণে ফিল্মমেকার মুস্তফা সরওয়ার ফারুকী ভক্তদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর তার দিকে অভিযোগের তীর ছুটতে থাকেন নেটিজেনরা। ভিন্ন ঘরানার নাটক সিনেমা নির্মাণের অভিযোগ দিয়ে সোশ্যাল হ্যান্ডেলে চলছে আলোচনা সমালোচনা। দর্শক, আজকের আয়োজনে ফারুকীকে নিয়ে থাকছে ছোট উপস্থাপনা, সাথেই থাকুন। মুস্তফা সরওয়ার ফারুকী 1973 সালে 2রা মে ঢাকার নাকালপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার হাতেখড়ি শুরু হয় তার। 1998 সালে ওয়েটিং রুম নির্মাণের মাধ্যমে মুস্তফা সরওয়ার ফারুকী ফিল্মমেকার হিসাবে আত্মপ্রকাশ করেন। নিজস্ব ঢঙ্গে একে একে 69 ও 20, ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, 8% সিঙ্গুলার নাম্বার টেলিভিশন নির্মাণের মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তিনি। প্রখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, এ.আর রহমানের মতো বিশ্বমানের তারকাদের সাথে তার সখ্যতা রয়েছে। ফারুকী 2015 সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, 2017 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরি হিসাবে কাজ করেছেন। ফারুকীর হাত ধরে ছবিয়াল গঠন করা হয় রেদওয়ান রনি, আশফাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমি, মুস্তফা কামাল রাজ, আদনান আল রাজি ফারুকীর হাত ধরে নাটক সিনেমা শুরু করেন। 2010 সালের জুলাই মাসে দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে বিয়ে করেন ফারুকী। ইহলাম নুসরাত ফারুকী নামের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে ফারুকী দম্পতির। 2024 সালের 10 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।